আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমরা যা শিখব সেটা হচ্ছে HTML ফর্মস। তো একটা ফর্ম যদি আমরা দেখি, যেটা আমরা সবাই চিনি যে হ্যাঁ, এখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া দেওয়া লাগে, বক্স আকারে থাকে। ওখানে আমরা ইনফরমেশনগুলো লিখি, তারপর সেটাকে সাবমিট করি কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি কোনো কিছু ইনফরমেশন দেওয়া লাগে সেই ক্ষেত্রে, অথবা আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে সাইন ইন করতে চাই বা লগ ইন করতে চাই সেক্ষেত্রে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমাদের কী করা লাগে, সাইন ইন করা লাগে। অথবা আমাদের যদি অ্যাকাউন্ট খোলা লাগে সেই ক্ষেত্রে বেসিক অনেকগুলো ইনফরমেশন দিয়ে তারপর আমাদের সাবমিট করা লাগে। তারপর আমরা যদি ভোটার আইডির জন্য অথবা পাসপোর্টের জন্য আমাদের বিভিন্ন যে অনলাইন ওয়েবসাইটগুলো আছে সেখানে বিশাল বিশাল ফর্ম ফিল আপ করা লাগে। তো ফর্ম আমাদের মোটামুটি সব ধরনের ওয়েবসাইটেই ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফর্মটা ডিজাইন করে আজকে শিখবো আমরা। তো একটা ফর্মের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফিল্ডই থাকে, যেমন এখানে যদি আমরা দেখি 3টা বক্স দেখতে পাচ্ছি আমরা, যেখানে প্রথমটাতে হচ্ছে নেম, এখানে আমার একটা নাম লিখতে হবে, দেন ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে গিয়ে সাবমিট। তো আপাতত এই জিনিসটাই আমরা বানানোর চেষ্টা করি। তো আসুন আমরা করে যাই। আমাদের ওয়েবসাইটে ফর্ম ডিজাইন করার জন্য যেটা একটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ফর্ম। ওকে, তাহলে আমরা যদি এন্টার দিই, এখন এখানে আপাতত অ্যাকশনটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, অ্যাকশনে কিছু দিলাম না, কারণ অ্যাকশনে আসলে কি হয় না হয় এগুলো আমরা পরবর্তীতে জানবো যখন আরো ইনডেপথে কাজ করব। আপাতত আমরা ফর্মের ডিজাইনটা সম্পর্কে জানি বা স্ট্রাকচারটা সম্পর্কে আসলে আমরা জানবো। তো ফর্মে এখানে শুরুতে দেখতে পাচ্ছি কি ওপরে নেম লিখে দেওয়া আছে, যে হ্যাঁ কারণ আমাকে যদি বলে না দেয় আমি এখানে কি লিখবো, অবশ্যই ভিতরেও লিখে দেওয়া আছে এন্টার ইওর নেম, বাট বাইরেও লিখে দেওয়া থাকে, অনেক সময় ভিতরে লেখা থাকে না কিন্তু বাইরে লেখা থাকে। তাহলে সেই ক্ষেত্রে এই যে জিনিসটা আছে এটা, তারপরে যে ইমেল লেখা আছে, পাসওয়ার্ড লেখা আছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে লেবেল। কোনো একটা যে আমাদের ইনপুট যে বক্সগুলো আছে এই বক্সের উপরে এটা হচ্ছে লেবেল। তাহলে এগুলো যদি অ্যাড করতে চাই তাহলে সিম্পলি আমাদের যে ট্যাগটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে লেবেল ট্যাগ। তাহলে আমার এই যে লেবেল লিখলাম, আমাদের অটোমেটিক সাজেশনে এসে পড়েছে। তো লেবেল দিয়ে প্রথমে কি ছিল, আমরা এটা কিসের জন্য লেবেলটা ইউজ করছি, নামের জন্য। জাস্ট নর্মালি লিখে দিলাম যে এই লেবেলটা হচ্ছে নামের জন্য। তাহলে এখানে কি লেখা লেখা লাগবে, নেম। ওকে, আমি যদি কন্ট্রোল সেভ দিই, গো লাইভ দিই, দেন বেসিক্যালি আমার এখানে জাস্ট লেভেলটা শো করছে, আমি আর কিছু অ্যাড করিনি তাই কিছু শো করছে না। তাহলে আমি এখন বক্সটা অ্যাড করি। তাহলে বক্সটা অ্যাড করতে হলে যেটা করতে হবে, আমি এখানে জাস্ট লিখব ইনপুট। ইনপুট কারণ এখানে আমার ইনপুট দেওয়া লাগছে, আমার যেটা লিখতে বলেছে সেটা আমি কিন্তু ইনপুট আকারে সেখানে লিখছি। তো সেই জন্য আমি এখানে ইনপুট লিখব। ইনপুট লিখলে আমার অটোমেটিক সাজেশনে এসে পড়েছে। যদি ক্লিক করি, আমার এখানে যে জিনিসটা জানতে চাবে অ্যাট্রিবিউট, আমার এখানে এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা বলে দিতে হবে। কারণ দেখেন আমরা যখন কোনো একটা ফর্ম ফিল আপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কি থাকে, আমার টেক্সট ট্যাগ কোনো কিছু লেখা লাগতে পারে, অথবা আমার বার্থ ডেট ট্যাগ কোনো কিছু লেখা লাগতে পারে, হুইচ মিনস ডেট টাইপ, অথবা আমার ইমেল এটা আরেক টাইপের ক্যাটাগরি হতে পারে। তারপর আমার পাসওয়ার্ড লিখতে হলে কি, ওই যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সবার সামনে যখন লিখি বা আমরা যখন একটা ওয়েবসাইটে সাইন ইন করার সময় যদি পাসওয়ার্ড লিখি, তাহলে সেই ক্ষেত্রে দেখুন আমাদের পাসওয়ার্ডটা আমরা লিখি ঠিকই কিন্তু ওখানে বুলেট পয়েন্ট দেখায়, তাই না? তাহলে সেটা কেন দেখে, কারণ সেখানে ওই বক্সটার জন্য টাইপ দেওয়া থাকে পাসওয়ার্ড, সেজন্য। তাই আমাদের প্রত্যেকটা বক্স দেখা লাগবে যে আসলে কিসের বক্স, সেই অনুসারে আমাদের টাইপটা ডিফাইন করে দিতে হবে। তাহলে আমাদের নামের জন্য নর্মালি টেক্সট টাইপই এনাফ, কারণ আমরা নর্মালি জাস্ট নামটাই লিখব। সো টেক্সট দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখবেন এখানে আমার বক্স ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তাহলে আমি জাস্ট ইনপুট ওই ট্যাগটা আনলাম, আমি ভিতরে অ্যাট্রিবিউটটা টেক্সট সেট করলাম, সেক্ষেত্রে আমার এই বক্সটা এসে পড়লো, এখানে আমি চাইলে কি লেখালেখি করতে পারবো। ওকে, কিন্তু আমি যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওখানে দেখছি আমাদের বক্সের নিচে আছে, তাই নিচে আনবো আমরা, সমস্যা নেই, এখানে জাস্ট একটা বি আর ট্যাগ ইউজ করে দিব। ওকে ফাইন, তাহলে আমাদের বক্সটা নিচে এসে পড়লো, ডান। ওকে, তাহলে এভাবে আমরা পরের আরেকটা লেভেল অ্যাড করি, সেটা হচ্ছে ইমেল। তাহলে লেভেল দিয়ে আমরা এই লেভেলটা হচ্ছে আমাদের ইমেলের জন্য, ভিতরে আমরা ইমেল লিখে দিলাম, বিআর ট্যাগ নতুন লাইনের জন্য, আর এখানে ইনপুট দিয়ে ইনপুট টাইপটা দিয়ে দিব হচ্ছে আমরা ইমেল।
কন্ট্রোল সেভ দিলাম। তাহলে সেক্ষেত্রে যদি দেখি, সরি, এখানেও আমাদের লাইন ব্রেকটা দেওয়া লাগবে। ওকে, তাহলে সুন্দর মতো আমাদের দুইটা বক্স এসে পড়েছে। তারপরে পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তাহলে আমি সেম ভাবে আরেকটা লেবেল ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য। সরি, পাসওয়ার্ড লাইন ব্রেক। তাহলে এটা ইনপুট টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ফাইন। তাহলে এই যে আমি যেখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলাম না, তাহলে সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে কোনো কিছু লিখি সেটা আমার বুলেট পয়েন্ট আকারে এসে পড়ছে। রিজন কি? কারণ এটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড, সিকিউর থাকা লাগবে, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে ফাইনালি আমাদের যেটা অ্যাড করা লাগবে সেটা হচ্ছে কি একটা সাবমিট বাটন। তাহলে বাটনটা অ্যাড করার জন্য আমরা এখানে ইনপুট দিয়ে এখানে টাইপ দেব হচ্ছে বাটন, আর বাটনের সাথে এখানে আমার ভ্যালুটাও সেট করে দিতে হবে। কারণ দেখেন ভ্যালু কেন লাগবে, কারণ আমি যদি শুধু টাইপ বাটন রাখি তাহলে সেই ক্ষেত্রে আমার নর্মালি জাস্ট একটা বক্সের মতো আসবে, ছোট কিছু লেখা নাই। কিন্তু আমরা এর ভিতরে কি লেখা দেখতে যাচ্ছি? সাবমিট লেখাটা দেখতে যাচ্ছি। যে এখানে যেমন সুন্দর করে লিখে দেওয়া আছে সাবমিট, সেরকম আমি এখানে সাবমিট লেখাটা দেখতে যাচ্ছি। তাহলে সেটা করার জন্য যা করতে হবে, সেটার জন্য আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে যার নাম হচ্ছে ভ্যালু। তো ভ্যালু দিয়ে আমি ওই বাটনের ভিতর যে লেখাটা দেখতে চাই, যেমন আমরা সাবমিট লিখে দেখতে চাই, তাহলে আমরা সাবমিট লিখে এখন যদি সেভ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো যে হ্যাঁ, এই যে আমার বাটনে সাবমিট লেখাটা এসে পড়েছে। তাহলে এই বাটনটা ক্রিয়েট করার জন্য আমরা কি করলাম? আমরা একটা ইনপুট নিলাম যার টাইপ দিলাম হচ্ছে বাটন এবং ভ্যালু দিয়ে দিলাম সাবমিট। যদি আমরা এখানে লগ ইন লেখা দেখতে চাই তাহলে আমরা জাস্ট নর্মালি এই ভ্যালুর ভিতরে লগ ইন লেখাটা লিখে দিব। ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের বেসিক স্ট্রাকচার। তো এখানে আমাদের বাটনগুলো লেগে গেছে বক্সটার সাথে, প্লাস আমাদের ডিজাইনটা অতটাও ভালো লাগছে না। ওই যে আগের ভিডিওটাতেও বলেছিলাম যে আমরা যখন সিএসএস শিখবো তখন এই জিনিসগুলোকে যখন আরো সুন্দর করে ডিজাইন করতে শিখবো তখন দেখবেন জিনিসগুলো দেখতে অনেক 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 ভালো লাগবে এবং সুন্দরও লাগবে। তাই এখন আপাতত শিখি জিনিসগুলো যে আসলে কোনো একটা স্ট্রাকচার কিভাবে দিতে হয়, তারপর রং, লেআউট এসব আমরা সিএসএস এর সেকশনে শিখব। তো এই গেল আমাদের মোটামুটি স্ট্রাকচার, যেটা আমরা বানাতে চেয়েছিলাম ওটা আমরা পেলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এই বক্সগুলোর ভিতরে লিখে দেওয়া আছে যে ইন্টারিয়র নেম, এখানে যেমন ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস, এখানে দেওয়া আছে ইন্টারিয়র পাসওয়ার্ড। তো এই লেখাগুলো আমরা বক্সের ভিতরে আসলে কিভাবে লিখতে পারবো? সেটা যদি লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই যে যেমন নামের এখানে যে ইনপুটটা আছে সেখানে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই যে আমাদের সাজেশনে এসে পড়েছে। তাহলে প্লেস হোল্ডার দিয়ে আমি এর ভিতরে যা লিখবো সেটাই আমার ওই বক্সের ভিতরে শো করবে। যেমন আমরা দেখতে চাই কি এন্টার ইয়োর নেম, আমি সেভ করে দিলাম। এখন যদি দেখি, এই যে দেখেন আমাদের বক্সের ভিতরে কিন্তু এখন ওই প্লেস হোল্ডারটা দেখাচ্ছে, বা আমরা যেরকমটা ওই যে ডিজাইন করেছিলাম সেরকম কিন্তু দেখাচ্ছে। এমন না এটা থেকে যায়, আমি যদি ক্লিক করি, আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা সরে যাচ্ছে। কিন্তু যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আমার ওখানে ওই জিনিসটা দেখাবে যে হ্যাঁ, এখানে আমার নামটা লিখতে হবে। সেমভাবে যদি আমি বাকিগুলোতে দিতে চাই তাহলে বাকিগুলোর যে ইনপুট আছে এর ভিতরে আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে হবে হচ্ছে এন্টার ইয়োর ইমেল, আর এখানে হবে হচ্ছে এন্টার ইয়োর পাসওয়ার্ড। ওকে, ফাইন, সবগুলো সুন্দরভাবে এসে পড়েছে। তাহলে আমরা যেরকমটা ডিজাইন করতে চেয়েছিলাম অনেকাংশেই ওরকম ডিজাইন আমরা দাঁড় করাতে পেরেছি, বা স্ট্রাকচারটা অন্তত ওরকম হয়েছে। আমরা যদি আরো এক দুটো জিনিস দেখতে চাই, যেমন আমাদের ধরেন জেন্ডার সিলেক্ট করতে বললো মেল অর ফিমেল, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে পারি তা হলো আমরা প্রথমে লেবেল দিয়ে দিই। আর এটা আমরা শুরুতে অ্যাড করা, আচ্ছা শুরুতে না, আমরা শেষের দিকে দিই। পাসওয়ার্ডের, আচ্ছা পাসওয়ার্ডের পরে না, নামের পরে দিই, একটু গ্যাপ রাখি, আমার তো বেশি কিছু মনে হবে। আচ্ছা, তাহলে লেবেল দিলাম হচ্ছে জেন্ডারের জন্য
এর হচ্ছে জেন্ডার। ওকে, এখন আমি চাচ্ছি যে সিলেক্ট করা লাগবে অপশনগুলো, হয় মেল হয় ফিমেল, আমার এটা সিলেক্ট করার অপশন থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ইনপুট যে টাইপটা দেবো সেই টাইপের নাম হচ্ছে রেডিও টাইপ, এবং সেই সাথে এখানে আমার আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে, সেই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে নেম। কেন দেওয়া লাগবে সেটা বলছি। নেম দিলাম জেন্ডার, ওকে, এখানে আমি মেল দিলাম, আর আবার আরেকটা ইনপুট দিলাম কারণ আমার অপশন দুইটা থাকবে। ইনপুট দিয়ে এটার টাইপ হচ্ছে রেডিও, এবং এর নেমও আমি রাখবো হচ্ছে জেন্ডার। জেন্ডার দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ফিমেল। তাহলে এই নেম অ্যাট্রিবিউটটা রাখার কারণ কি? এই নেম অ্যাট্রিবিউটটা রাখার কারণ হচ্ছে যে আমার এই দুইটা যে অপশন আছে সেই দুইটা অপশন একটা জিনিসের জন্য। একটা জিনিসের জন্য বলতে বোঝাচ্ছে আসলে যে আমি এই একটা জিনিসের জন্য যে কোনো একটাই আমি চুজ করতে পারবো, আমি একসাথে মেল বা ফিমেল দুইটা চুজ করতে পারবো না। আচ্ছা, এটা যদি আমরা জিনিসটা দেখি তাহলে আরো বুঝতে পারবো। আমি সেভ দিলাম, দেখেন এখানে আমাদের এই যে অপশনটা এসে পড়েছে জেন্ডার দিয়ে। তাহলে দেখেন এখানে আমি যদি মেলে ক্লিক করি তাহলে মেল সিলেক্ট হলো, আমি যদি ফিমেলে ক্লিক করি তাহলে ফিমেল সিলেক্ট হলো, কিন্তু মেল থেকে কিন্তু আমাদের ওটা সরে গেল সিলেকশনটা। তাহলে আমি অ্যাট এ টাইম একটাই সিলেক্ট করতে পারবো, এখানে একসাথে কিন্তু দুইটা সিলেক্ট করতে পারবো না। এর রিজন কি? কারণ আমি দুইজনের জন্যই নেম কি দিয়ে দিয়েছি, জেন্ডার। এখন দেখেন আমি যদি দুইজনের জন্য নেম ডিফারেন্ট দিতাম, এখানে আমি জাস্ট জি লিখলাম, সেভ দিলাম, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে তা হলো আমি একসাথে মেলও চুজ করতে পারবো, সাথে যদি আমি ফিমেলও চুজ করি দুইটাই সিলেক্ট হয়ে থেকে যাবে। এটা হচ্ছে সমস্যা, কারণ আমি এখানে এখানে আমি ইন্ডিকেট করে দিইনি যে দুইটা আসলে একই জিনিসকে বোঝাচ্ছে। তো সেটা ইন্ডিকেট করে দেওয়ার জন্য আমাকে নেম অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, এবং সেখানে দুইজনের ক্ষেত্রে নেমটা সেম থাকা লাগবে। কেবল তখনই আমরা কি করতে পারবো, যে কোনো একটা সিলেক্ট করতে পারবো অ্যাট এ টাইম। তাহলে এটা হচ্ছে আরেকটা টাইপ জেনে নিলাম, যেটা হচ্ছে রেডিও টাইপ। তাহলে এরকম আরো কতগুলো টাইপ আছে যেগুলো আপনারা নিজেরা আরো এক্সপ্লোর করবেন। আমাদের গুগল মামা আছে, সেখানে গিয়ে সুন্দর করে সার্চ দিবেন HTML ফর্মস লিখে, আপনারা বিভিন্ন রিসোর্স পাবেন। প্রত্যেকটা দেখে দেখে আপনারা জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং নিজেদের মতো দেখবেন যে আসলে কোনটার কাজ কিরকম ভাবে হচ্ছে। যেমন বিভিন্ন চেক বক্স আছে, যেমন চেক করা লাগে বিভিন্ন অপশন থাকে যে হ্যাঁ এর মধ্যে 3টা চেক করলাম বা 4টা চেক করলাম। কারণ আপনার স্কিল কি কি, HTML CSS জাভাস্ক্রিপ্ট পারেন, আরো অনেকগুলো অপশন আছে, কিন্তু আপনি এই 3টা চেক করবেন, এরকম টাইপও থাকে। তো আশা করি আপনারা ফর্ম সম্পর্কে অনেকখানি ধারণা পেয়ে গেছেন। তো এই জিনিসগুলো আরো প্র্যাকটিস করেন, নিজেদের মতো একটা ফর্ম সাজান যেমনটা আমি এখানে সাজিয়েছি। পাওয়ার পয়েন্টে আপনারা নিজেদের মতো করে ফর্ম একটা ডিজাইন করতেই পারবেন, কঠিন কোনো বিষয় না। তো একটা নিজের মতো করে একটা ফর্ম ডিজাইন করে সেটাকে ভিএস করে কোডের মাধ্যমে আপনার ওয়েব পেজে ডিজাইন করার চেষ্টা করেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর নতুন নতুন আরও যত রকমের টাইপ আছে সেই জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নলেজ আরও বাড়বে। আর এই পর্যন্ত আমরা যা যা শিখলাম, অনেক কিছুই আছে আমরা ভুলে যেতেই পারি, স্বাভাবিক। যদি ভুলে যান কোনোভাবে, সেক্ষেত্রে গুগলে যাবেন, সার্চ করবেন স্পেসিফিক ওই জিনিসটা, আপনার রিসোর্সের অভাব নাই, একটু দেখে নেবেন, আবার জিনিসগুলো মাথায় এসে পড়বে। তো ভুলে যাবেন, এটা স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কিছু না, এটা নিয়ে টেনশনেরও কিছু নাই যে হ্যাঁ আমি তো দেখছি কিন্তু ভুলে যাচ্ছি। এটা সবার ক্ষেত্রে হয়। তাই এই জিনিসটা দূর করার একটাই উপায়, বারবার প্র্যাকটিস করতে থাকেন, একটা রুটিন মেনটেন করে প্র্যাকটিস করেন, এবং কোনো কিছু ভুলে গেলে সেটা আবার গুগল সার্চ করেন, দেখেন, আবার ইমপ্লিমেন্ট করেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে জিনিসগুলো মাথায় সেট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওটিতে।